আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম ক্যামটাসিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়ালের 6 নম্বর পার্টে। এই পার্টে আমরা দেখব ক্যামটাসিয়া সফটওয়্যারের ভিতরে যে অ্যানিটেশন সেকশনটি আছে এই সেকশনের কাজ। অ্যানিটেশন সেকশনের ভিতরে গেলে আমরা উপরে কয়েকটি মেনু পেয়ে যাব। এই মেনুর ভিতরে প্রথমে আছে কল আউটস। কল আউটসের ভিতরে এখানে আমরা কল আউটের জন্য বিভিন্ন ধরনের শেপ টেক্সট সহ পেয়ে যাব। এই শেপগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে কয়েকটি মাত্র দেখাচ্ছে, এখানে টেক্সট অ্যান্ড শেপ কম্বাইনভাবে দেওয়া আছে এগুলা, আর এখানে শুধু টেক্সট দেওয়া আছে। এখানে স্টাইলের ভিতরে গিয়ে যদি আমরা ওয়াল সিলেক্ট করে দিই তাহলে সবগুলো এখানে দেখতে পাবো। অনেকগুলো আছে হিউজ পরিমাণে। সাধারণভাবে আপনাদের থাকবে হচ্ছে বেসিকটা, আপনারা এটাকে ওয়াল করে দিবেন তাহলে সবগুলো এখানে দেখতে পাবেন। আমরা একটি ব্যবহার করে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো দেখে নেবেন। একটা এখানে ড্র্যাগ করে টেনে আনলে এটা টাইম লাইনে চলে আসবে অটোমেটিক। আমরা এটা বোঝানোর জন্য একটি এলিমেন্ট নিয়ে নিচ্ছি আমাদের মিডিয়া বিনে থেকে, এটা নিয়ে ইম্পোর্ট করে দিয়ে এটা টাইম লাইনে আনছি। এখানে দেখুন, এটা বোঝানো হয় সাধারণত কেউ কিছু ভাবছে সেই জন্য এটা বোঝানো হয়। এরকম দিয়ে আমরা এটা এই সাইডে দিয়ে দিচ্ছি, এটাকে ঘুরিয়ে এই সাইডে দিয়ে দিচ্ছি, শুধু ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসলে এটা ঘুরে যাবে। এবার আমরা এখানে কিছু লিখে দিতে চাই। এখানে টেক্সটটা চেঞ্জ করার জন্য এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে লেখাটি সিলেক্ট হবে। এবার আপনি যে লেখাটি লিখতে চান সেই লেখাটি লিখে দিবেন। ওকে, আমি হ্যালো লিখে দিচ্ছি। লেখা হয়ে গেলে বাড়ি ক্লিক করবেন, তাহলে এই লেখাটি এখানে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনার টেক্সটের সাইজ, কালার এসবগুলো পরিবর্তন করতে পারবেন। তার জন্য প্রপার্টিস অপশানে যেতে হবে। এখানে যে টেক্সট প্রপার্টিস আছে এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখান থেকে আপনার কালার চেঞ্জ করতে পারবেন, এনি কালার দিতে পারবেন এখান থেকে যে কোনো ধরনের। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে মোড চেঞ্জ করে দিতে পারবেন, বোল্ড নাকি রেগুলার। এখান থেকে ফন্টের সাইজটা চেঞ্জ করতে পারবেন, থেকে অ্যালাইনমেন্ট করে দিতে পারবেন কোন সাইডে হবে সেটা। এখান থেকে ভার্টিক্যাল স্পেস মানে ওপর নিচে, এখানে একটা লাইন থাকলো নিচে একটা লাইন থাকলো, এটার যে মাঝখানে স্পেস এটা কতটুকু হবে সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন। এই স্পেস মানে হরাইজন্টাল স্পেস, মানে একটা লেটার পরে আর একটা লেটার কতটুকু ডিস্টেন্সে হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেখুন, যেমন দিবেন তেমনটাই ডিস্টেন্স হবে। এভাবে এটা আপনারা সেট করে দিতে পারবেন। ওকে, এবার আসি আমরা শেপের কালার পরিবর্তন করার জন্য এখানে এইটাতে চলে যাবেন। এটাতে আসার পরে এখানে শেপ পরিবর্তন করতে পারবেন, এখান থেকে বিভিন্ন শেপ নিতে পারবেন। এরপরে ফিল সলিড দিতে পারবেন অথবা গ্রেডিয়েন্ট দিতে পারবেন। এখান থেকে কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। কালারটা চেঞ্জ করে দিলাম। কালার চেঞ্জ করার পরে এখান থেকে শেপের অপাসিটি সেট করতে পারবেন। এখান থেকে আউটলাইন দিতে পারবেন, শেপের আউটলাইনের কয়েকটি স্টাইল আছে এগুলো দিতে পারবেন। আউটলাইনে কালারটা চেঞ্জ করতে পারবেন। কালার দেওয়ার পরে এখান থেকে থিকনেস কতটুকু পুরুত্ব হবে সেটা দিতে পারবেন। এখান থেকে থিকনেস যত বেশি করবেন স্ট্রোকটা আউটলাইনটা তত মোটা হবে। আউটলাইনের অপাসিটি কমাতে পারবেন অথবা বাড়াতে পারবেন। এখান থেকে আউটলাইনে স্টাইল যদি চেঞ্জ করি তাহলে দেখুন এখানে যেগুলো দেওয়া আছে সেইগুলো স্ট্রোকে চলে যাবে। থেকে আমরা কালার দিয়ে দিচ্ছি সাদা। আমরা তাহলে এরকম একটি শেপ পেয়ে গেলাম। এরপরে আমরা চলে যাই যে অপশানটি আছে, এরপরে অপশান আছে অ্যারোস অ্যান্ড লাইন। এখানে গেলে আমরা এখানে অনেকগুলো অ্যারো এবং লাইন পেয়ে যাব। এগুলো আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো। এখানেও থাকবে সাধারণত বেসিক, এই কয়টি শো করবে, এটাকে আপনারা ওয়াল করে দিবেন তাহলে আপনারা সব লাইন এবং অ্যারোসগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে যে কোনো লাইন অ্যারো আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন, সেজন্য শুধু ড্র্যাগ করে টাইম লাইনে আনতে হবে। আনলে সেটা টাইম লাইনে চলে আসবে। এরপরে আপনারা সেটা আপনাদের মতো কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করে যে কোনো দিকে ঘোরাতে পারবেন এবং এটাকে ছোট বড় করতে পারবেন। এটার প্রপার্টিস পেয়ে যাবেন এই সাইডে। এখান থেকে আপনার লাইনে স্টাইল 3টি ভাগে ভাগ করা হয়েছে, চেঞ্জ করে ইউজ করতে পারবেন। এটা থিকনেস কম বেশি করতে পারবেন, কতটুকু বড় মোটা হবে সেটা। অপাসিটি কন্ট্রোল করতে পারবেন। এটা কালারও এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এনি কালার দিতে পারবেন এখান থেকে আপনারা। ওকে, এরপরে নেক্সট যেটা আছে শেপস। এর ভিতরে গেলে আপনারা কিছু সলিড শেপ পেয়ে যাবেন। এটাও সাধারণত থাকবে বেসিক, এটাকে আপনারা ওয়াল করে দিবেন তাহলে সব শেপগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এই শেপগুলো ইউজ করার জন্য একইভাবে আপনারা ড্র্যাগ করে টাইম লাইনে এনে ছেড়ে দিবেন। এটাকে আমি উপরের লেয়ারে নিচ্ছি, তাহলে এটা শো হয়ে যাবে। এটাকে আপনাদের মন মতো কাস্টমাইজ করতে পারবেন এখানে ক্লিক করে, এবং জুম করে দেখতে পারবেন। জুম করার জন্য মাউসের চাকাটা নিচে ঘোরালে জুম আউট হবে এবং ওপরে ঘোরালে জুম ইন হবে। এটা ছোট বড় করার জন্য শুধু এই কর্নারে ক্লিক করে অথবা সাইডে ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে এটা ছোট বড় হবে। সমানভাবে ছোট বড় করার জন্য শিফট চেপে ধরে আপনারা কোনো এক কর্নার ধরে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন সমানভাবে ছোট বড় হচ্ছে। এখান থেকে আপনারা এটার পুরো শেপটারও প্রপার্টিসে চলে আসলে এখান থেকে শেপ সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ইলিপস দিতে পারবেন, স্টার দিতে পারবেন, রেক্ট্যাঙ্গেল, অক্টাগন, ট্রায়াঙ্গেল, যে কোনোটা আপনারা ইউজ করতে পারবেন। যেটার উপরে ক্লিক করবেন সেই শেপে এটা পরিবর্তন হয়ে যাবে। স্টারে ক্লিক করলে স্টারে পরিবর্তন হয়ে যাবে, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলে রেক্ট্যাঙ্গেলে পরিবর্তন হয়ে যাবে এটা শেপ। এটার কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এনি কালার দিতে পারবেন, এখান থেকে অপাসিটি কন্ট্রোল করতে পারবেন। এরপরে এটা আউটলাইনও আপনারা চুজ করতে পারবেন, কালার আউটলাইনে কালার,
থিকনেস দিতে পারবেন, অপাসিটি। এ হচ্ছে শেপের কন্ট্রোল। এরপরে অপশান আছে ব্লার অ্যান্ড হাইলাইট। এখান থেকে আপনারা যদি চান আপনাদের কোনো এলিমেন্টকে কোনো কিছু ব্লার করতে, তাহলে এখানে ব্লার অপশান আছে, এটা ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবে। ওপরে একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি, নিউ লেয়ারে নিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা। দেখুন এখানে একটি শেপ চলে আসছে ব্লারের। এটাকে আপনারা মাউসে ড্র্যাগ করে কন্ট্রোল করতে পারবেন, যতটুকু আপনার ব্লার করতে চান ততটুকু ব্লার করতে পারবেন। এই সাইডে প্রপার্টিসে আসলে এটা ইন্টেন্সিটি কম বেশি করতে পারবেন, কতটুকু ব্লার হবে সেটা এখান থেকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। আরেকটি অপশন আছে, আপনি চাচ্ছেন যে হ্যালোটুকু বাদে বাকিগুলো ব্লার করে দিতে, তাহলে আপনি হ্যালোটুকু সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে ইনভার্টে ক্লিক করুন, তাহলে হ্যালোটুকু শো থাকবে আর বাকিগুলো ব্লার হয়ে যাবে। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য লেয়ারে গিয়ে ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এরপরে আছে স্পটলাইট। এটা ক্লিক করে আমরা টাইম লাইনে আনছি। এটা হচ্ছে ব্লারের মতো, কিন্তু ব্লার করে দিচ্ছিল, ঝাপসা করে দিচ্ছিল। এটা হচ্ছে স্পটলাইট। এটাতে লাইট দিবে, যেখানে আপনি এই শেপটা তৈরি করবেন সেইখানে লাইট থাকবে আর বাকিগুলো ব্ল্যাক হয়ে যাবে। এটা হচ্ছে স্পটলাইটের কাজ। এরপরে আছে হাইলাইট। হাইলাইটের কাজ হচ্ছে কোনো কিছু হাইলাইট করা, এইটা লেখাগুলো হাইলাইট করার ক্ষেত্রে বেশি কাজে লাগে। এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন। এরপরে আছে পিক্সেলেট। এটাকে ড্র্যাগ করে আনলে এটাও ব্লারের মতন সিস্টেম, কিন্তু এটা পিক্সেল আকারে বিভক্ত করে দেয়। পিক্সেলের ইন্টেন্সিটি আপনার কম বেশি করতে পারবেন। প্রপার্টিসে গেলে যত কমাবেন তত পিক্সেল কমে অরিজিনালটা চলে আসবে জিরোতে নিয়ে আসলে যত বাড়াবেন তত এটার পিক্সেল সংখ্যা বাড়বে। তখন আপনারা আপনাদের ভিতরে এলিমেন্টটা ঠিকমতো বুঝতে পারবেন না, সেটা টেক্সট হতে পারে অথবা কোনো মানুষের ফেস হতে পারে। ওকে, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে অপশান আছে স্কেচ মোশন। এটাতে গেলে আপনারা কিছু স্কেচ পেয়ে যাবেন। এগুলো হচ্ছে লাইভ। যদি আমি এটা এখানে এনে প্লে করি, এটা প্লে করতে হবে তাহলে বুঝতে পারবেন। প্লে করলে দেখুন এটা তীর আকারে ড্রয়িং হবে। এগুলো সবই একইভাবে ড্রয়িং হয়, আপনারা এগুলো দেখে নেবেন। স্কেচ তৈরি করে বা ড্রয়িং হয়। কোনো কিছু চিহ্নিত করার ক্ষেত্রে এরকম সার্কেল ব্যবহার করা হয়, যেমন আমরা এটা ফেসে দিয়ে দিচ্ছি, এরপরে এটা প্লে করছি। দেখুন এগুলো আপনি ইউজ করবেন আপনাদের প্রয়োজন অনুসারে। এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে মেনু আছে কি স্ট্রোক কলআউটস। এটাতে গেলে আমরা যে সকল কি ইউজ করি সেগুলো প্রদর্শন করার জন্য এখানে কিছু কি এর অপশান পাবো। যেমন আমি প্রথমটা ইউজ করে দেখাচ্ছি। এটা ড্র্যাগ করে যদি আমরা টাইম লাইনে নিয়ে আসি, এটাকে আপনারা ছোট বড় করতে পারবেন, সবগুলোই ছোট বড় করতে পারবেন, যতটুকু পর্যন্ত ততটুকু ইউজ করবেন। এটাকে আমরা পজিশন করে দিচ্ছি। এখানে আপনি দেখাচ্ছেন হয়তো কন্ট্রোল-S। আপনাদের ভিডিওটি আপনারা সেভ করবেন সেজন্য দেখাতে যাচ্ছেন এখানে কন্ট্রোল+S। আমরা নিচে একটি এলিমেন্ট নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল+S দেখাবেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে এই সাইডে দেখুন কন্ট্রোল+A, যেটা এখন প্রদর্শন হচ্ছে কন্ট্রোল+A, এখানে শুধু একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখাতে যাচ্ছেন কন্ট্রোল-S, তাহলে কিবোর্ডে গিয়ে কন্ট্রোল-S চাপবেন, তাহলে দেখবেন অটোমেটিক এটা এখানে চলে আসবে। এভাবে আপনারা যেটা দিতে চান, যদি চান কন্ট্রোল-Shift-S দিবেন, তাহলে কন্ট্রোল-Shift-S ক্লিক করলে এটা অটোমেটিক এখানে শো হয়ে যাবে। এই ছিল অ্যানিটেশন সেক্টরের সম্পূর্ণ কাজ। আমি অল্প কয়েকটি করে দেখিয়ে দিচ্ছি, আপনারা সবগুলো ইউজ করে দেখবেন। একটা দেখিয়ে দেওয়া মানে সবগুলো দেখানো, সবগুলোর কাজ একই, সেজন্য আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এগুলোকে ব্যবহার করবেন। এই ছিল আজকের ভিডিও। কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন এনাবল করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।